নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানির লক্ষ্যে গত বছরের মে মাসে দেশটির সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তি অনুসারে নেপালের ত্রিশুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৪ মেগাওয়াট এবং অপর একটি প্রকল্প থেকে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটি থেকে আসা মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশের ভেড়ামারা জাতীয় বিদ্যুৎ কেন্দ্রে যুক্ত হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জলবিদ্যুৎ আমদানি সহ ১৫টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহবুবুল হোসাইন খান ব্রিফিংয়ে জানান, এ বিদ্যুৎ আমদানিতে ভারতকে ট্রেডিং মার্জিন ও ট্রান্সমিশন খরচ দিতে হবে। নেপাল থেকে বিদ্যুৎ ক্রয় ৫ বছরের জন্য খরচ পড়ছে বাংলাদেশি টাকায় প্রতি ইউনিট ৮ টাকা ১৭ পয়সা। ভারত হয়ে বাংলাদেশে আসবে বলে তাদের ট্রান্সমিশন লাইনও ব্যবহার করতে হবে ভারতের। ১৩০ কোটি টাকা হিসেবে ৫ বছরে মোট প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৬৫০ কোটি টাকার মতো। এদিকে সিঙ্গাপুর থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, স্থানীয়ভাবে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল, ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল এবং কয়েকটি উৎস থেকে বিভিন্ন প্রকার সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা সম্ভব হয়, সেই জন্যে একটা প্রস্তাব উপস্থাপিত হয়েছে এবং শিপিং ভাড়া, তাদের যে চার্জগুলো আছে এইগুলি বিষয়টা অনুমোদন হয়েছে এবং সেখানে ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্যাকেজ এ সর্বনিম্ন দরদাতা। এছাড়া আগামী ১ বছরের জন্য G2G পদ্ধতিতে কাতার ও সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আমরা দ্রুততম সময়ে সার আমদানি করতে পারি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।